আজকেকার এই দিনগুলোতে যত দিন এগিয়ে যাচ্ছে আমাদের সভ্যতা ডিজিটাল হচ্ছে, চোর ডাকাত দুর্নীতিবাজ চিটিংবাজ কারা হচ্ছেন বলুন তো? শিক্ষিতরা, হায়ার এডুকেটেড, উচ্চশিক্ষায় শিক্ষিত এই মানুষগুলো, সবাই না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, একটা মানুষকে একই পলিসিতে একই পদ্ধতিতে কতবার তাকে বোকা বানানো যায় বা কতবার তাকে ঠকানো যায়। আজ থেকে 5-6 মাস আগে আমার সঙ্গে একটি ঘটনা ঘটেছিল। অনলাইনে অ্যাট ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপে, তারপর টেলিগ্রামে এইভাবে কানেকশন হয় জোরে। তো সেখানে আমার সঙ্গে ফ্রড হয়েছিল, ইনভেস্টমেন্ট ফ্রড, ইউপিআই ফ্রড, শেয়ার মার্কেট ফ্রড, এই সমস্ত ফ্রড আমার সঙ্গে ঘটেছিল। তো ঠিক একই রকমভাবে আজকে সেম SMS এসছে আমার হোয়াটসঅ্যাপে। তো আমি সেখানে আর বুঝতে বাকি থাকলো না আমার, কারণ গতবার তো আমার সঙ্গে হয়েছে, একবার অভিজ্ঞতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই ভিডিওটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি আপনারা দেখবেন, দেখলে আমি আশা করি অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন। ফলে কি হয়, আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে আপনার সঙ্গে সেই ঘটনা আর ঘটবে না। তো সেই ভিডিওতে ওদের সঙ্গে অর্থাৎ স্ক্যামারদের সঙ্গে কি কনভারসেশন হয়েছিল, কি কথোপকথন হয়েছিল, সেগুলো আমি দেখাতে পারিনি, কোনো কারণবশত ডিলিট হয়ে গেছিল। তো আজকে যতটা দূর পর্যন্ত ওদের সঙ্গে আমার কথা হয়েছে, চ্যাটিং হয়েছে, টেক্সট হয়েছে, সেগুলো আমি আমার এই মোবাইলে আছে, আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, একটা কথা আমি এখানে বলবো যে আগেকার দিনে চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ কারা ছিল? চোর ডাকাত কারা ছিল? চিটিংবাজ কারা ছিল? মূর্খ, নিরক্ষর, অশিক্ষিত এই মানুষগুলো। কিন্তু আজকের দিনে, আজকেকার এই দিনগুলোতে যত দিন এগিয়ে যাচ্ছে আমাদের সভ্যতা ডিজিটাল হচ্ছে, চোর ডাকাত দুর্নীতিবাজ চিটিংবাজ কারা হচ্ছেন বলুন তো? শিক্ষিতরা, হায়ার এডুকেটেড, উচ্চশিক্ষায় শিক্ষিত এই মানুষগুলো, সবাই না। তবে এই যে স্ক্যাম হচ্ছে, আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, আজকে যেটা ঘটেছে আজকে, তবে এখানে আমার কোনো টাকা পয়সা চোর যায়নি, কারণ আমার তো অভিজ্ঞতা রয়েছে। আমি উল্টা বরং ওদের থেকে অ্যাট ফার্স্ট টাইম যেটা লোভ দেখায়, লালসা দেখায়, সামান্য কিছু 150 টাকা, সেটা বরং আমি নিয়েছি। তারপরে ওদের সঙ্গে যোগাযোগ করিনি, কোনো কথা রিপ্লাইও আমি দিইনি, কারণ আমি তো জানি ওদের সঙ্গে যত কথা বললো আমার মাথা হ্যাক করে নেবে, আমার ব্রেন। ওরা এইরকম চেন করে আছে, একটা গ্যাং, জামতারা গ্যাং শুনেছেন তো, ওয়েব সিরিজ আছে। তো গতবারে আমার যে টাকা ইনভেস্ট করেছিলাম সেই অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি, আজকেও বলবো। সেটা ব্যাঙ্গালোরের কোনো কোম্পানির নামে ছিল। ঠিক আজকে জানেন এটা কোন গ্যাং? জামতারা গ্যাং শুনেছেন, ব্যাঙ্গালোর গ্যাং, আরো কত গ্যাং রয়েছে, চারিদিকে ছড়িয়ে রয়েছে। তো যাই হোক, আমি বেশি কথা এখানে বলছি না। আমার সঙ্গে যে কনভারসেশন হয়েছে, যে কথোপকথন হয়েছে, যে টেক্সট হয়েছে, যে চ্যাটিং হয়েছে, সেগুলো আপনাদের সামনে আমি দেখাবো। ফলে কি হবে, আমি আশা করি অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ফলে কি হয়, আপনাদের সঙ্গে এই যে ফ্রড, চিটিং, এগুলো হবে না, কারণ আপনাদের তো অভিজ্ঞতা হয়ে যাচ্ছে এগুলো দেখে শুনে। তো ভিউয়ার্স, আসুন বাকি ভিডিওটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, এই হলো আমার মোবাইলের স্ক্রিন, আমি আপনাদেরকে শেয়ার করছি। প্রথমে আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে এসে যে নাম্বার থেকে আমার অ্যাট ফার্স্ট টাইম মেসেজ এসেছিল 12টা 16, এই নাম্বারে, এই লাস্টে 2445, ওই নাম্বার থেকে। তো প্রথমে আমার 11টা 6 এসছে, হ্যালো লিখেছে, আমি হাই লিখলাম। তারপরে ওরা যে টেক্সট দিয়েছিল, থ্যাংক ইউ ফর ইয়োর রিপ্লাই স্যার, মাই নেম ইজ প্রিয়া কুলকার্নি অ্যান্ড আই অ্যাম দ্য HR ম্যানেজার অ্যাট 7 বোর্ডস ডিজিটাল। দেখুন, এখানে কোম্পানির নাম লিখছে 7 বোর্ডস ডিজিটাল। গতবারে আমাকে অন্য কোম্পানির একটি নাম দিয়েছিল, LS ডিজিটাল। উই কারেন্টলি হ্যাভ অ্যান আর্জেন্ট নিড পার্ট টাইম স্টাফস ফর এ নিউ প্রজেক্ট। Are you interested to do part-time job in your free time? Daily salary is 2,300 RS to
$3000 মানে 2300 থেকে 3000 টাকা পর্যন্ত ডেলি আপনি রোজগার করতে পারবেন পার্ট টাইম কাজ হিসাবে। আমরা একটা স্টাফও আমরা খুঁজছি বিভিন্ন প্রজেক্টের জন্য। অ্যান্ড তারপর কি লিখেছে, অ্যান্ড উইদাউট গিভিং এনি ফিস ফর অ্যাপ্লাইং আর ইউ ইন্টারেস্টেড। এখানে কোনো ফিস লাগে না, আপনি কি ইন্টারেস্টে আগ্রহী আছেন। আমি তারপরে এখানে লিখেছি হোয়াটস জব। তারপরে সে লিখছে, মে আই এক্সপ্লেন এ লিটল বিট অ্যাবাউট আওয়ার জব। ক্লিয়ার স্যার, আওয়ার কোম্পানিজ মেন গোল ইজ ইনক্রিজ দ্য নাম্বার অফ ভিউজ and likes of consumer goods on YouTube. Easy and simple. You just need to watch video on YouTube only 10 সেকেন্ড। অর্থাৎ আমরা ইউটিউবের বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে, যেখানে সে ভিডিওগুলো আছে, সেখানে 10 সেকেন্ড করে ভিউজ দিতে হবে, 10 সেকেন্ড দেখতে হবে, ঠিক আছে, এবং লাইক এবং সাবস্ক্রাইবার করতে হবে, এই হলো কাজ। তারপরে লিখছি, অ্যাজ এ রেগুলার এমপ্লয় ইউর ডেইলি স্যালারি উইল বি 3000। রেগুলার যদি আপনি কাজ করেন অ্যাজ এ এমপ্লয় হিসাবে, তাহলে 3000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। পেমেন্ট মেথড ইজ মোবাইল ব্যাংকিং সিস্টেম, ইউপিআই সিস্টেম। হিয়ার ফর জব ট্রেনিং ইউ হ্যাভ টু সাপোর্ট 3 চ্যানেল অ্যান্ড উইল গিভ 150 রুপিস। 3টে চ্যানেলে সাপোর্ট করুন, 150 টাকা পেয়ে যাবেন ফর ইউর সাপোর্টিং। ক্যান ইউ ট্রাই? আপনি কি করবেন? চেষ্টা করুন। ইউ উইল গেট 150 রুপিস নাও। তো আমি তারপর লিখছি, রিপ্লে মি ইয়েস অর নো স্যার। আমি ইয়েস লিখেছি, কারণ সেম গতবারেও আমার এই রকম এসছিল, ঠিক আছে, শুধু কোম্পানির নামটা আলাদা। তারপরেও লিখছে, ইয়েস স্যার, সো লেট দ্য স্টেট আই উইল গিভ ইউর ফার্স্ট চ্যানেল। তো ফার্স্ট চ্যানেল দিয়েছে, চ্যানেলের লিঙ্ক দিয়েছে। ক্লিক হিয়ার ওয়াজ ফর ভিডিওস 10 সেকেন্ড স্যার, প্লিজ সেন্ড মি চ্যানেল 1 স্ক্রিনশট স্যার। তো এই চ্যানেল লিঙ্ক দিয়েছে। 99 টেস্ট জোন, 10,000 সাবস্ক্রাইবার আছে, তো এখানে 10 সেকেন্ড যাবে। তো এখানে আমি 2টো স্ক্রিনশট নিয়েছি, একটা হচ্ছে স্টার্টিং, তারপর আমি লাইক দিয়েছি, সাবস্ক্রাইব করেছি এবং 16 সেকেন্ড ওয়াচ করেছি, করে ওদেরকে এটা আমি স্ক্রিনশট পাঠাই, ঠিক আছে। তারপরে কনগ্রাচুলেশন অন কমপ্লিটলি অন ফার্স্ট চ্যানেল, কনগ্রেট করলো আমাকে। তো তারপর সেকেন্ড চ্যানেল দিল, সেকেন্ড চ্যানেলের লিঙ্ক। ঠিক একই রকমভাবে এখানে একটি ঘড়ির ভিডিও ছিল হ্যান্ড ওয়াচের, তো আমি সেখানে ওয়াচ করি, সাবস্ক্রাইব করি, লাইক করি। করার পরে আবার দুটো, ওখানে 3টের কথা বলেছিল, এখানে 2টো দিয়েছে। তারপরে লিখছে, ওকে ইউ নিড টু ডু দ্য 3rd চ্যানেল ইন টেলিগ্রাম, দেন সি উইল ইস্যু দ্য মানি টু ইউ নাও। ইউ নিড হ্যাভ টেলিগ্রাম টু উইথড্র ইউর 150 রুপিস, 150 টাকা। আপনি টেলিগ্রামে এই টাকা তুলতে পারবেন, ওখান থেকে এই প্রসেস দেওয়া হবে। তারপর আমাকে জিজ্ঞাসা করছে, ডু ইউ হ্যাভ টেলিগ্রাম অন ইউর ফোন? আমি নো লিখেছি। তারপরে ও লিখছে, উই আর ইউজ টেলিগ্রাম ফর আওয়ার কাস্টমার উইথড্র স্যালারি বিকজ টেলিগ্রাম ইজ সেফ। আমাকে বলছে টেলিগ্রাম এখানে খুব সুরক্ষিত কাস্টমার স্যালারি উইথড্রর জন্য। তো আমি জানি টেলিগ্রাম সুরক্ষিত নয়। গতবারে ওরা আমার যা কিছু কনভারসেশন হয়েছিল সব ডিলিট করে দিয়েছিল। আমি যখন বারবার ওদেরকে আমার টাকা চট গেছে ওটাকে ফিরিয়ে দেওয়ার জন্য বলছিলাম। তারপর লিখছে, সো ইউ নিড ডাউনলোড টেলিগ্রাম সাইট, প্লে স্টোরের টেলিগ্রাম লিঙ্ক দিয়েছে। আমি ওকে লিখলাম, তারপর আমি টেলিগ্রাম ডাউনলোড করলাম। ও লিখছে, ইউ ক্যান ডাউনলোড, রিপ্লে টু ডাউনলোড স্যার। তারপর একটা বাচ্চা মেয়ে কিডসের ছবি দিয়েছে, আমি লিখেছি ইউএস ডাউনলোড, ওকে স্যার। তারপর লিখছে, ওপেন ইউর টেলিগ্রাম অ্যাড রিসেপশনিস্ট আনসারি 75। তারপর আনসারি বলে একজন আছে টেলিগ্রামে রিসেপশনিস্ট, তাকে এই কোড নাম্বার দিতে বললো, হ্যালো সেন্ড ইউর মানি উইথড্র কোড, ইউর কোড ইজ এত LN15G6464F। এইটা হচ্ছে এই কোড নম্বরটা। তার মানে বলছে ওই যে রিসেপশনিস্ট টেলিগ্রামে রয়েছে আনসারি, তাকে এটা পাঠাও, সে আপনাকে পেমেন্ট করে দেবে, ঠিক আছে। ওই একই লিখেছে বারবার। তো আমি ওখানে এই লিঙ্কে টাচ করে গেছি, আপনাদের সামনে আবার টাচ করছি, দেখুন। দেখুন এই যে আনসারি, ওদের এখানে কিন্তু কোনো ফোন নম্বর নেই, উইদাউট ফোন নম্বরে ওরা অ্যাকাউন্টগুলো খুলেছে, ঠিক আছে। চোর তো, চিটিংবাজ, ধান্দাবাজ।
তো আমি কি করেছি, এর লিমিট কত দূর আমি এগোতে পারবো আমি জানি, কারণ গতবারে আমার অভিজ্ঞতা রয়েছে, টাকা পয়সা অনেক টাকা চটে গেছে, প্রায় 8 থেকে 9,000 টাকা। তো যে কোডটা আমাকে হোয়াটসঅ্যাপ থেকে দিয়েছে সেটা আমি এখানে দিলাম, লিখলাম দিস মাই উইথড্র কোড। তারপরে ও আমাকে লিখছে, হ্যালো ডিয়ার, দিস ইজ ইউর রিসেপশনিস্ট আনসারি, প্লিজ কমপ্লিট দ্য হিয়ারিং ফর্ম কারেক্টলি, উই নিড ইট ফর ইউর জয়নিং, প্লিজ প্রোভাইডেড মি দিস ফিউ ইনফরমেশন, উইথড্র কোড, নেম, এজ, জেন্ডার, জব, সিটি, হোয়াটসঅ্যাপ নম্বর। ভিউয়ার্স, গতবারে আমাকে ঠিক একই রকম দিয়েছিল, তো আমি একই ফর্ম ফিল আপ করেছি। এরা কিন্তু বুঝতে পারিনি, আমার মনে হয় এটি অন্য গ্রুপ, অন্য ধান্দাবাজ গ্যাং আছে, ঠিক আছে। গতবারে গ্যাং হলে ডিটেলস ওদের কাছে তো থাকবে, ওরা ধরে নিত। তো যাই হোক, আমি ওগুলো পূরণ করে দিলাম, এই লিখে দিলাম। তারপর এটা লিখছে, একটা গ্রুপের লিঙ্ক দিয়েছে, লিখছে ক্লিক দিস লিঙ্ক, জয়েন আওয়ার গ্রুপ চ্যানেল অ্যান্ড সেন্ড মি জয়েন গ্রুপ স্ক্রিনশট ডিয়ার, আফটার দ্যাট উইল সেটেল ইউর রিভিউড 150। এই গ্রুপে জয়েন করে স্ক্রিনশট দিলে আমাকে 150 টাকা সেটেল করবে, ঠিক আছে। এই গ্রুপটাই আমি এখানে টাচ করছি, গ্রুপ আর খোলে না, গ্রুপ বন্ধ হয়ে গেছে। মানে আমি এই রাত্রে ভিডিও বানাচ্ছি, ততক্ষণ অনেককে ফ্রড করেছে, ঠিক আছে। তো এখানে আমি স্ক্রিনশট দিয়েছিলাম টাস্ক রিভিউ গ্রুপ, ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো বর্তমানে আমি গ্রুপে টাচ করছি, খুলছে না, তার মানে গ্রুপটা ওরা এতক্ষণ ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে। এবারে লিখছে প্লিজ প্রোভাইড ব্যাঙ্ক অর ইউপিআই ডিটেলস টু রিসিভ স্যালারি, ব্যাঙ্ক নেম, হোল্ডার নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আইএফসি কোড অর ইউপিআই আইডি। ভিউয়ার্স, এখানে আমি ব্যাঙ্ক ডিটেলস দিইনি, আমার মনে একটু ভয় লেগেছে, ব্যাঙ্ক ডিটেলস না দেওয়াই ভালো, কারণ গতবার আমি ব্যাঙ্ক ডিটেলস দিয়েছিলাম। তো আমার ইউপিআই আইডি দিয়েছি, দেওয়ার পরে লিখছে প্লিজ ওয়েট ফর ইউর ফার্স্ট পেমেন্ট, আফটার ইউ রিসিভ আই উইল এক্সপ্লেন সাম রুলস ফর ইউর নেক্সট পেমেন্ট, থ্যাংক ইউ। ভিউয়ার্স, তারপর আমাকে 150 টাকা দিয়েছে, আমাকে জিজ্ঞেস করে রিসিভড, আমি নো লিখেছি। আমি যদি ইয়েস লিখতাম, ওরা কিন্তু আরও নেক্সট আর একজন চলে আসতো, এরকম একদম চ্যানেল লিঙ্ক রয়েছে, ঠিক আছে। আর একজন চলে আসতো, এসে আমাকে বোঝাতো, আরও বিভিন্ন স্লট দিত, টাকা পয়সা ইনভেস্টের জন্য বলতো, শেয়ার মার্কেটের কথা বলতো, তারপরে আপনার মিউচুয়াল ফান্ডের কথা বলতো, 1 ঘন্টায় আপনি পেমেন্ট পাবেন। তো অ্যাট ফার্স্ট টাইমে আমাকে কিছু হয়তো দেবে, পরে চোট দেবে, যেটা পরে গতবারে হয়েছে। ভিউয়ার্স, এরপরে এই যে গ্রুপ দেখুন, এই যে টাস্ক রিভিউ গ্রুপ, এখানে আর কিছু লেখা নেই, এখানে অনেকজন ছিল, সব চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্তরা সব এখানে। গভর্নমেন্টকে এদেরকে অবশ্যই ধরা উচিত। আপনারা একটু আওয়াজ তুলুন, বেশি করে ভিডিওটা শেয়ার করুন, আমার মনে হয় বেশি শেয়ার করা দরকার রয়েছে, সবার জানা দরকার রয়েছে। এইভাবে এরা সাধারণ মানুষকে, যারা বেশিরভাগ মোবাইল ব্যবহার করেন, একটু ডিজিটাল সম্পর্কে বেশি ইনভলভ আছে, জানতে চায়, বিশেষ করে শেয়ার মার্কেট সম্বন্ধে, মিউচুয়াল ফান্ড সম্পর্কে, এসআইপি সম্পর্কে, তাদেরকে বেশি। তো ভিউয়ার্স, এই নাম্বারে কিন্তু কল লাগছিল না, আমি একবার কল করেছিলাম, একদম গ্রামের কোনো ভদ্রমহিলা, বৃদ্ধ মহিলা ধরেছিল, মানে কারোর ফোন নম্বরে এরা চুরি করে হোয়াটসঅ্যাপ খুলেছে। ভিউয়ার্স, এই হলো আজ এদের সঙ্গে কথোপকথন হয়েছে, আমি বেশি কথায় বাড়াইনি, যদি বাড়াতাম আমাকে আবার হ্যাক করে নিত, জানি না কিভাবে কি করতো ওরা, তো আমি তো জানি কি হয়েছিল। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আমি তুলে ধরলাম কিভাবে যারা স্ক্যামার, ফ্রড এইভাবে সাধারণ মানুষের সঙ্গে তারা প্রতারণা করে দিনের পর দিন করে বেড়াচ্ছে। আপনাদের এই রকম কোনো মেসেজ আসলে এই লোভ দেবে, লালসা দেবে, 150 টাকা দেবে, আপনি তারপর ওদের প্রতি একটা বিশ্বাসযোগ্যতা জন্মে যাবে, আগ্রহ জন্মে যাবে, তারপর আপনাকে ওদের ফাঁদে ফেলবে। ওরা তো জাল পেতে রেখেছে। তো আমি একবার ঠকেছি, ওই জন্য আমাকে আর বেশি কিছু করতে পারেনি, আমি এই পর্যন্ত স্টপ হয়ে গেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর বেশি আর কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। ধন্যবাদ।